আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাঈদ ইবনে আমির আল-জুমাহি খেলাফতে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা, এমন সময় হিমসের গভর্নর হিসাবে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির নামটা তুলে নিলেন, বললেন তোমাকে যেতে হবে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি বললেন, আমার কোন রাষ্ট্রের ক্ষমতার কোনো লোভ নাই, আমার কোনো দায়িত্ব পালনের ইচ্ছা নাই, শুধু একটা কারণে আমি দায়িত্ব পালন করতে রাজি হলাম, যেহেতু খলিফা ওমর ইবনুল খাত্তাব, আপনার আইন মানা আমার জন্য ফরজ, যেহেতু নেতার আনুগত্য করা ফরজ, এই জন্য আপনার কথা মতো আমি দায়িত্ব গ্রহণ করছি। সাঈদ ইবনে আমির আল-জুমাহি হিমসের গভর্নর যখন হয়ে চলে গেলেন, হিমসের মানুষেরা প্রচন্ড ক্ষুধা এবং দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কিভাবে জীবন যাপন করেছেন, হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি অত্যন্ত গরিব অবস্থায়, কোনদিন তার চুলার আগুন জ্বলে, কোনদিন জ্বলে না। আল্লাহু আকবার। এমন অবস্থায় জীবন যাপন করেন। হিমসের কিছু লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত পরিচিত মানুষ, সম্পর্ক ভালো ছিল, তাদের সঙ্গে যোগাযোগ ছিল। এমন কতিপয় মানুষ হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন। হযরত ওমর বললেন, হিমসের লোকের অবস্থা কেমন? লোকেরা বলল, হে খলিফাতুল মুসলিমিন, হিমসের অবস্থা ভালো না, হিমসের অবস্থা বড় খারাপ। হিমসের অনেক অনেক মানুষ ক্ষুধা দারিদ্র্যের মধ্যে বসবাস করে, অনেক মানুষ অভাব অনটনের মধ্যে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার কাছে একটা তালিকা পাঠাও, যেই তালিকা অনুযায়ী আমি তাদেরকে সাহায্য করতে পারি, একটা তালিকা তৈরি করে দাও। হযরত ওমরের কাছে যখন নামের তালিকা দেওয়া হলো, বিশাল নামের তালিকা, সেই তালিকার ভিতরে প্রথম দিকে একটা নাম খুঁজে পাওয়া গেল, সেই নামটা হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহি। বলেন আল্লাহু আকবার। একটা রাষ্ট্রের যখন গভর্নর, সেই গভর্নরের নামটা এসেছে দেশের সবচাইতে গরিব মানুষের তালিকায়। বলেন সুবহানাল্লাহ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম যদি একেবারে গরিব মানুষের তালিকায় আসে, এটা মানুষের কাছে আশ্চর্যের খবর। কথা বলে ঠিক কি? আর এমপি হলে তো কথাই নাই। আমাদের যারা এমপি হয় তারা কোটি কোটি টাকার মানুষ হয়ে যায়। কথা বলে ঠিক কি? আমার বন্ধুগণ, যখন নামের তালিকা পড়া হচ্ছিল, নামটা যখন দেখলেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি, ওইটা দেখার সঙ্গে সঙ্গে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, এই সাঈদ ইবনে আমির আল-জুমাহিটাকে? এবার লোকেরা বলল, এই সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি হলেন আমাদের গভর্নর। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের গভর্নর কি এতই গরিব? এই কথা বলার সঙ্গে সঙ্গে হিমসের লোকেরা জবাব দিল, হে খলিফাতুল মুসলিমিন, আমাদের খলিফা এত গরিব, এত গরিব, অনেক দিন চলে যায় তার বাড়িতে চুলায় আগুন জ্বালানোর কিছু থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, তার দাড়ি মোবারক ভিজে গেল। এবার তিনি বললেন, হে হিমসের লোকেরা, 1000 দিনারের একটা থলি এনে দিলেন, বললেন এইটা তোমাদের গভর্নরকে দিবা, এটা তার ব্যক্তিগত প্রয়োজনে যেন সে খরচ করে, তার অভাব অনটন দূর করে যেন দেয়। বলেন সুবহানাল্লাহ। হিমসের গভর্নরকে এইবার 1000 দিনার দিয়ে যখন তার কাছে পাঠানো হলো, হিমসের গভর্নর কয় হাজার দিনার পেয়েছেন বন্ধুরা? শুনছেন কি শোনেন নাই? কয় হাজার দিনার? 1000 দিনার পেয়েছে। 1000 দিনার যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে সাঈদ ইবনে আমির আল-জুমাহির কাছে যখন পৌঁছানো হলো, বলা হলো, এটা আপনি নিজের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করবেন। এইবার এই কথা শোনার পরে 1000 দিনারের সেই থলিটা খোলার পরে এই 1000 দিনারটা দেখার সঙ্গে সঙ্গে তিনি পড়ে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই খবরটা আমরা এই দোয়াটা কিসে পড়ি? মানুষ মরে গেলে, ঠিক কিনা? হযরতে সাঈদ ইবনে আমির আল-জুমাহি যখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে জোরে যখন তিনি বললেন, তার স্ত্রী শব্দটা শোনার পরে এবার ডাক দিয়ে বললেন, হে হিমসের গভর্নর, আপনি এত জোরে যে ইন্না লিল্লাহ বললেন, হযরত ওমর তথা খলিফাতুল মুসলিমিন ওমর কি ইন্তেকাল করেছেন? সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি বললেন, না না, খলিফা ইন্তেকাল করেন নাই, তার চাইতে ভয়ঙ্কর ঘটনা, তার চাইতে বিপদের কারণ। এবার বললেন, তাহলে কি মুসলিম বাহিনী কোন জায়গায় যুদ্ধে গিয়ে পরাজিত হয়েছে? হিমসের গভর্নরের স্ত্রী বললেন, তাহলে কি কোন মুসলিম বাহিনীর পরাজয়ের খবর আপনার সামনে এসেছে? তিনি বললেন, না, এর চাইতেও বিপদের খবর আমার কাছে আছে, এর চাইতেও ভয়ঙ্কর খবর। এবার ডাক দিয়ে বললেন, স্বামী, যেভাবেই হোক আপনি সেই বিপদ থেকে উদ্ধার পান, বিপদ থেকে মুক্ত হন। এবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, বিবি রে শোনো, আমি যেই বিপদে পড়েছি, তুমি কি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে? এবার তার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি যেই বিপদে পড়েছেন সেই বিপদ থেকে অতি তাড়াতাড়ি আপনার উদ্ধার করার জন্য আমার যত সাহায্য লাগে আমি ততটুকু করব। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, এই যে দেখো স্বর্ণ মুদ্রা, এই যে দেখো আমার কাছে 1000 দিনার পাঠিয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এই দিনার, তিনি বললেন, আমার কাছে এমন কিছু জিনিস এসেছে, আমার ঘরে দুনিয়া প্রবেশ করেছে আখিরাতকে বরবাদ করে দেবার জন্য। আল্লাহু আকবার। বলছি 1000 দিনার আসার ফলে আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে পড়েছে আমার আখিরাত বরবাদ করার জন্য, তুমি কি আমাকে সাহায্য করবে? স্ত্রী বললেন যে হ্যাঁ। এইবার সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি বললেন, তাহলে এই অর্থগুলোকে তাড়াতাড়ি দান সদকা করে দাও। আমাদের বাড়ির আশেপাশে যত গরিব মানুষ আছে, এই অর্থগুলো, এই দিনারগুলো যার যার জন্য পৌঁছে দাও। সমস্ত দিনারগুলোকে দান সদকা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন গভর্নর যার বাড়িতে চুলায় আগুন জ্বলে না ঠিক মতো, 1000 দিনার পাওয়ার পরে তাড়াতাড়ি দুনিয়ার সম্পদ ব্যয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।